ওয়ালাইকুম। আজকে আমরা একটা দিনী কাজের উদ্দেশ্যে বের হইছি। আজকে আমাদের ইফতারি, যেহেতু আমাদের পাঁচ মসজিদে আমরা যুব সমাজ ও প্রবাসীদের অর্থায়নে যুব সমাজের উদ্যোগে সবাইকে নিয়ে আমরা একটা ইফতারি প্ল্যান করছি। বিগত আগেই আমরা ডেট রাখছি 5টা মসজিদ থেকে আমরা 5 মসজিদে ইফতারি দেবো। এর জন্য আমরা কিছু যেগুলা মানে কেনা দরকার, যে সামগ্রীগুলো আমাদের লিস্ট দিছে বাবুর্চি, সেই লিস্ট অনুযায়ী সেগুলো আমাদের ইমাম সাহেব আছে। আমরা চাইতেছি যে বেসিক্যালি ইমাম সাহেবকে তার দোকানে যা পাওয়া যায়, তাকে যেহেতু আমাদের ইমাম সাহেব, সে কিছু আমাদের থেকে লাভ করুক, তাই তার দোকানে প্রথমে আমরা আসছি। এখান থেকে কিছু নেব, বাজার সদাই আমাদের যেগুলো প্রয়োজন ইফতারির জন্য। তো এখানে চিনি পাইছি, ট্যাঙ্ক পাইছি, আর কিছু নুন পাইছি, আর বাদবাকি যেগুলো আছে আমরা ওইগুলো মোস্তফাপুর থেকে নেবো। আমাদের অলরেডি যুবকরা এখানে আছে, এখানে ইমাম সাহেব অলরেডি আমাদের কাজগুলো করতেছি আলহামদুলিল্লাহ। তো বাড়ির কাছে যেহেতু দোকানটা ছিল, বিদায় আমরা এখান থেকে নিতে পারতেছি। যাক, ভালো হয়েছে আমাদের এই দোকানটা হইয়া। ইমাম সাহেব যেহেতু দোকানটা করতেছে, তো সবাই আমরা চেষ্টা করি ইমাম সাহেবের দোকান থেকে কিছু নেওয়ার, যেন ইমাম সাহেবকে একটু সাপোর্ট দেওয়ার। যেহেতু তাদের যে বেতন, এই বেতন তো তারা চলতে খুবই কষ্ট হয়ে যায়। তো চেষ্টা করতেছি, আমাদের সাথেই থাকুন, স্কিপ না করে। আমরা আপনাদের সাথে সবকিছু ধাপে ধাপে শেয়ার করবো। তো এখানে আমাদের ফাইনালি চিনি ট্যাঙ্ক সবকিছু নেওয়া শেষ হয়ে গেছে। বড় ভাই আমাদের এখানে আসছে, সেও আমাদের অনেকটা সাপোর্ট করে। ইমাম সাহেবও বসছে, আমাদের হিসাব হয়ে গেছে। এখন আমরা মোস্তফাপুরের উদ্দেশ্যে আমাদের যে যুব সমাজ আছে আমবাড়ি, এই যুব সমাজ নিয়ে আমরা চলে যাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করতেছি। আল্লাহ তাআলা আমাদের এই দিনী কাজে কবুল করছে। তো কবুলের বিষয় আছে, কবুল না করলে কখনোই আমাদের এটা সম্ভব হতো না। তো আলহামদুলিল্লাহ, আমরা একটু ভাবলাম যে একটু কালেকশন করে নিই। তো এর জন্য আমরা একটু হাবিবা স্টোরে আসছি। এখান থেকে ভাবলাম আমার থেকে একটু কালেকশন করা লাগবে। তো আমাদের কালেকশন শেষ। এবার আমরা মোস্তফাপুর বাজারে মুদি দোকানে যাব। মুদি দোকানে যেয়ে কাকার থেকে কিছু মুদি যে সদাইয়ের লিস্টটা দিছে, ওই লিস্টে আমরা নিয়ে সব সদাই করে নেব। তো কাকার সাথে কথা বললাম যে এই সদাইগুলো আমাদের দিছে, তা আপনি টোটালি সব সদাইগুলো আমাদের একটু কম দামে রাখার চেষ্টা করবেন, যেহেতু আমরা একটা ইফতারি দেব। তো কাকা আমাদের খুব সাপোর্ট করলো আলহামদুলিল্লাহ। এর মাঝে আমরা ফাঁকে একটু জোড়া তো টুপি কিনে নিলাম। একটা টুপির প্রয়োজন ছিল তুষারের, এর জন্য ওর জন্য একটা টুপি নিলাম। তো টুপিটা কেনা আমাদের ট্রাই দিয়ে দেখতেছিলাম, টুপিটা ভালো লাগেনি। আলহামদুলিল্লাহ, টুপিটা কেনা আমাদের শেষ। এবার আমরা কাঁচা বাজারে এসেছি। কাঁচা বাজারে যে আমাদের কাঁচা সবজি আছে সবকিছু, আমার মামার দোকান আছে, ওই মামার দোকান থেকে সবকিছু নিয়ে নিলাম যা যা আমাদের প্রয়োজনে লাগবে। তো আলহামদুলিল্লাহ, আমাদের সবকিছু নেওয়া শেষ। এবার আমরা সবকিছু নিয়ে আমরা আরো যে আমাদের কিছু জিনিসপাতি আছে ওইগুলো আমরা কিনতে ওয়েবসাইটে চলে যাব। তো আমাদের এই যে সব বাজার সদাই যে এগুলো আছে, তো আমরা যে বাজার সদাই আছে সবগুলোই ওদের নিয়ে সারতেছি। তো ওরা সিরিয়াল বাই সুন্দরভাবে হাঁটতেছে। আমাদের মুদি দোকানে সব সদাই তারা কমপ্লিট করে রাখছে। এখন আমাদের টাকা দেওয়ার সময় যতটুকু টাকা হয়েছে আমরা ওটুকু দিয়ে যাই, বাজার নিয়ে বাসায় চলে যাব। তো ভালোই লাগলো যে অল্প টাইমের ভিতরে বাজার হয়ে গেল, আর আমাদের খুব একটা ছাড় দিল কাকা তো আমাদের ইফতারির জন্য। আলহামদুলিল্লাহ, যাক, সবাই আমাদের এই যে উদ্যোগটা আছে এটাকে সবাই সাপোর্ট করতেছে যে না, ভালো, মাশাআল্লাহ, ভালো কাজ, তোমরা এইভাবে এগিয়ে যাও, আমরা তোমাদের সাথে আছি। সবাই আমাদের সাথে সাপোর্ট দিতেছে। তো সবার সাপোর্ট পেলে আমরা ভবিষ্যতে এই কাজটা সবসময় করে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, ভালো লাগলো যে মোস্তফাপুর যে জামে মসজিদ আছে ওইখানে ইফতারি অলরেডি রান্না হয়ে গেছে। আর যে বড় ভাই ব্রাদার আছে তারা সবাই এতটা অ্যাক্টিভ, এতটা খেজমত করতেছে, মানে এখানে তারা দুপুর টাইমে সব গোছাই গাছে রাখতেছে। এই ভাইরা সব গ্লাসগুলাকে ধুইয়া সুন্দরভাবে গুছাইয়ে রাখতেছে। আলহামদুলিল্লাহ, মানুষ খেজমতের জন্য খুবই পাগল, কে কার আগে খেজমত করবে। আমাদের সব বাজার সদাই নেওয়া শেষ। এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা করে গেছি, অলরেডি আমরা বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। তো আমরা বাসার সব সদাই বাতিগুলো বাসায় থুয়ে আমরা এরপর চলে যাব পরদিন সকালে যে গরু গোশ কেনা লাগবে। তো আমরা আসলাম মোস্তফাপুর, গরু গোশটা কিনে নিয়ে আমাদের আজকে ইফতারি যেহেতু, তো আমাদের চলা নেওয়ার প্রয়োজন আছে, যেহেতু চলা লাগবে, তাই আমার বাসা থেকে আমি কিছু চলা দিয়ে দিলাম ইফতারি রান্নার জন্য। যাক, আল্লাহ তাআলা আমার সওয়াবের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে যদি পরকালে এটার জন্য যদি আখিরাত জান্নাত দেয় উসিলায়, তো আমি এটার জন্য চেষ্টা করতেছি। সবাই এভাবে চেষ্টা করুন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ডেক নেওয়ার কার্যক্রম যুব সমাজ দিয়ে শুরু হয়ে গেছে। আমরা মসজিদ থেকে ডেকগুলো নিয়ে আইতেছি। তো ফাইনালি আমাদের ডেক চলা সব চলে আসছে। আজকে আমাদের খুবই সো এক্সাইটেড। আমরা যে ফলমূলগুলো দিই ওই ফলমূলগুলো কিনতে আসছি বাজারে। তো আমাদের সব বাজারের ফলমূল কেনা শেষ, আমরা বাসায় চলে আসছি, আর তারা অলরেডি রান্নাও প্রায় কাছে এসেছে। তো খুবই ভালো লাগলো। যাক, মাশাল্লাহ। তো মনির ভাই আর এনজেদ ভাই সুন্দরভাবে আমাদের এই ইফতারিটাকে সুস্বাদু ভাবে রান্না করে দিতেছে আলহামদুলিল্লাহ। তো আল্লাহ তাআলা একটা রহমত আছে বিদায় খিচুড়িটা এতটা স্বাদ হইতেছে। আর এদিকে আমার কিছু ভাবি আছে, কিছু বোনরা আছে, ওরা মিলিয়া আমাদের যে ফলগুলো আছে সবগুলা সুন্দর
তো বেসিক্যালি এখন আমরা আমাদের যে মসজিদে, প্রত্যেকটা মসজিদে যে ইফতারি দেওয়া লাগবে, তো সেই ইফতারি গুলো আমরা বেড়ে নিতেছি। যতটুকু পরিমাণে দেওয়া লাগবে অতটুকু পরিমাণে প্রত্যেকটা বান্ডে আমরা ওইভাবে বন্টন করার জন্য এইগুলা করে নিতেছি, কারণ এখন আমাদের ইফতারি দেওয়ার টাইম হয়ে গেছে, অলরেডি সময় কাছাই গেছে। তো আর লেট করা যাবে না। আর যে ওয়ান টাইম প্যাকেট গুলো আছে ওইগুলো প্রস্তুত করে নেব আমরা, ইফতারি গুলো যে সব মসজিদে পাঠিয়ে দেবো, এখন সময় হয়ে গেছে আমাদের। তো ফাইনালি আমাদের ওয়ান টাইম যে প্যাকেট গুলো আছে ওই প্যাকেট গুলো করা শুরু হয়ে গেছে। তো প্রায় টাইম কাছাই যেতেছে। তো আমার যে যুব সমাজের যে যুবক শ্রেণীর লোকগুলো আছে, তো ওদেরকে নিয়ে আমরা টোটালি সব কাজগুলা করার চেষ্টা করতেছি। তো আমাদের আমবাড়ি যে যুব সমাজ আছে, যুব সমাজটাকে নিয়ে আমি আগাইতে চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তো ওরা সুন্দরভাবে সিরিয়াল বাই সিরিয়াল ওইখান থেকে দিতেছে। আর এইখানে তো এইখানে এই যে প্যাকেট গুলো সব প্রস্তুত করতেছি। এখন আমরা মসজিদের এক একটা মসজিদের উদ্দেশ্যে আমরা প্যাকেট গুলাকে পাঠিয়ে দেবো আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সুন্দরভাবে যেন সহি সালামতে একার ইফতারিটা উঠানোর তৌফিক দান করে, আল্লাহর কাছে আমরা এই কামনা করতেছি। আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন। আজকে আমরা একটা দিনী কাজের উদ্দেশ্যে এইখানে আসছি। আমাদের আমবাড়ি প্রবাসী ও যুব সমাজের অর্থায়নে আমরা এখানে 5টা মসজিদে আজকে ইফতারি দিতেছি। আল্লাহ তাআলার কাছে হাজার হাজার শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান আল্লাহ তাআলা যে আমাদের এখানে এই ইফতারিতে কবুল করছে। আমি মনে করি কবুল না করলে কখনো কোনো কিছু দেওয়া সম্ভব না, কবুলের বিষয়, কিন্তু কবুল করছে বিদায় আজকে আমরা এরকম একটা আয়োজন করতে পারছি। তো আলহামদুলিল্লাহ। তো আমার যে যুব সমাজ আছে, যুবক ভাইরা আছে, আমাকে অনেকটা সাপোর্ট করে, তাদের সাপোর্ট ও ভালোবাসার মাধ্যমে। আর আমার এইবারই যেখানে আমরা এই আয়োজনটা করছি, বাড়ির মানুষগুলো খুবই ভালো, যে আমার কাকিরা আছে, ভাবিরা আছে, ছোট বোনরা আছে, আলহামদুলিল্লাহ তারা আমাদের অনেকটা সাপোর্ট করছে। তারা আমাদের যত প্রকারের খেদমত লাগে, মানে একটা জিনিস বোঝা যায় না, সোয়াব নেওয়ার জন্য কতটা মানুষ আগ্রহ, মানে এই জিনিসটা ফিল করি যেন সোয়াব নেওয়ার জন্য অনেক, এখন বর্তমান সমাজে দেখা যাচ্ছে অনেকজনে কাজ করতে চান, কিন্তু এইবারই মানুষগুলো সোয়াব নেওয়ার জন্য ভাগাভাগি করে কিভাবে সোয়াব নিবে আল্লাহর কাছ থেকে। তো তারা খেদমত করার জন্য এতটা পাগল। আমি চাইছিলাম যেন অন্য কোনো জায়গা থেকে লোক আনি, তো আমার ভাই আছে তার সাথে আরো কোনো লোক আনতে চাইছি, কিন্তু তারা সেটা আমাদের অ্যাভয়েড করে দিচ্ছে যে না, আমরা খেদমত করব, আমরা সোয়াব নিতে চাই। এইটাই হলো ইম্পর্টেন্ট। পরকালে আমরা যে মৃত্যুর পরে যে আমাদের একটা আখিরাত জান্নাত আছে, ফেরদাউস জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুর পরে যে আমাদের একটা পরকাল আছে, আখিরাত আছে, সেই আখিরাতের জন্য সবাই কাজ করতে চায়। তো আমরাও সেই উদ্দেশ্যে, সেই কারণে আমরা এখানে ইফতারি আয়োজন করছি। তো 5টা মসজিদে রোজাদার ব্যক্তিকে ইফতারি করে তার সমপরিমাণ সওয়াব নেওয়ার উদ্দেশ্যে কিন্তু আমরা আমাদের প্রবাসী ভাই ও যুব সমাজের অর্থায়নে আমরা এই আয়োজনটা করছি। তো আমরা চাইতেছি আমাদের মতন এই আয়োজনটা আপনারা যারা গ্রামে, মহল্লায়, শহরে যে যেখানে আছেন সবাই আমাদের মতন একটা আয়োজন করুন। যুব সমাজ যদি এগিয়ে আসে, একটা সমাজকে পরিবর্তন করা অনেকটা সম্ভব। তো আপনারা যদি এভাবে সবাই এগিয়ে আসেন, অনেকটা সম্ভব হবে। তো আলহামদুলিল্লাহ আমার প্রায় খিচুড়ি রান্না শেষ। আপনাদের দেখাই যেন আমরা এখানে 5 মসজিদের জন্য বড় করে 2টা ডেক করছি। তো আমাদের প্রায় 2টা ডেক রান্না শেষ। এখন আমরা ইফতারি গুলা অলরেডি বন্টন করার জন্য আমাদের এইখানে যে আপনার আছে ডেক আছে, আর একটা মসজিদের ডেক আনছি, পাতিল আনছি, একটা বালতি আনছি, মোটামুটি মানে সবকিছু প্রস্তুত হয়ে গেছে। এখন আমরা যে ওয়ান টাইম প্যাকেট গুলো আছে এখন ওইগুলা করব। আর এইখানে আমাদের যে যে পূর্বে যে ওই কাকিদের কথা বললাম, ভাবি, ছোট বোনরা আছে যারা বলছি, তারা সেই ফলগুলা সুন্দরভাবে এইখানে কাইটে দিতেছে, সব রেডি করতেছে। তো মাশাআল্লাহ আমাদের পুরোপুরি ভাবে প্রস্তুত হইতেছে সবকিছু। তাদের এইখানে সব প্রস্তুতি চলতেছে আলহামদুলিল্লাহ, আমাদের সব এখানে প্রস্তুতি চলতেছে। তো আমরা চাইতেছি যেন দিনী কাজটা যেন সঠিক সময়ে, যেন আসরের আগে, আসরের নামাজের আগে আমরা প্রত্যেকটা মসজিদে ইফতারি গুলো পৌঁছানোর জন্য চেষ্টা করব। তো আমাদের ভাই আছে, শ্রদ্ধেয় বড় ভাই, সে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে যে ফ্লেভার গ্রান বের হয়েছে, মনে হয় তো অনেক সুন্দর হয়েছে। ভাই অনেক সুন্দরভাবে আমাদের ইফতারিটা পাক করিয়ে দিচ্ছে। ভাইরা অনেক ধন্যবাদ, যেন আমাদের সময়, যে সময় বলছিলাম ভাই সেই সময়ের ভিতরে আমাদের ইফতারিটা পাক করছে। তো সবাই এতটা ভালোবাসা আর এতটা সাপোর্ট পাইলে একটা জিনিস করা সম্ভব। তো কি করো। তো আপনারা আমাদের সবাই পাশে থাকবেন, আমাদের এই আমবাড়ি যুব সমাজকে সবাই সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট পেলে আমরা আরো বেশি কিছু ভালো দিনই কাজ করতে পারবো। আমি চাইতেছি একটা যুব সমাজকে দিনের পথে নিতে। যেহেতু মাহের রমজান চলে, আজকে 10 রমজান, 10 রমজানে আমরা ইফতারি রাখছি, মসজিদে আগের থেকেই রাখছিলাম। তো আলহামদুলিল্লাহ তারা সবাই আমাদের একটা ডেট দিচ্ছে, আমাদের উপর ভরসা করে। যাক, আমরা তাদের ভরসার একটা রাখতে পারছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যেন আমরা ঠিকঠাক ভাবে আমাদের প্রবাসী ভাইয়েরা, যুব সমাজ সবাই মিলে একটা কালেকশন দিচ্ছে, ওই কালেকশনের মাধ্যমে আমরা এই আয়োজনটা করতে পারছি আলহামদুলিল্লাহ। তো আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আরো ভালো ভালো দিনই কাজ করতে পারি এই যুব ভাই। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে প্রায় আমাদের যে ফল ফ্রুট গুলা
কাটা শেষ, সিরিয়াল বাই সিরিয়াল প্যাকেট হয়ে যাইতেছে। মাশাআল্লাহ যুবক শ্রেণী খুবই অ্যাক্টিভ, এত সুন্দরভাবে প্যাকেটগুলোকে প্রস্তুত করতেছে আর এত সুন্দরভাবে কাজ করতেছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই যেন ওরা যেন এইভাবে দিনী কাজে যেন অ্যাক্টিভ থাকে, আমরা যেন দিনী কাজে সবসময় আমাদের ধরে রাখতে পারি, আল্লাহ যেন কবুল করে। একটা কবুলের বিষয় আছে, আল্লাহ তাআলা কবুল না করলে কখনো ধরে রাখা সম্ভব না। তো এর আগে আমরা একটা যুব সমাজ চালাইছি, পুরোপুরি ভাবে ধরে রাখতে পারি নাই। এই যুব সমাজটাকে যেন আমি ধরে রাখতে পারি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। তো প্রায় কাজ শেষের দিকে, এখন আমরা একটা মসজিদের উদ্দেশ্যে কিছু ইফতারি পৌঁছে দেব। ধর তুই একটু ভিডিও কর, তুই পরে কাজ কর, একটু ভিডিও কর, সুন্দর হয়। ধর আমরা কাজ করি, তুই একটু ভিডিও ক্লিপ ল, সব দুর্গা পোলা পান আমরা কেউ কোনো দুর্গার কথাবার্তা বলব না, সকলে ইস্তিগফার এবং দুরূদ শরীফ পাঠ করুন। স্বাধীন কাকা, স্বাধীন কাকা, স্বাধীন কাকা লুক দেন। ইউটিউব চ্যানেলে ভাই যাবেন ও মানে লাগবে না।